আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, দেখছেন যে আজকে আমরা একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি এই জায়গাতে। এনার নাম হচ্ছে দেন মোহাম্মদ, লক্ষ্মীপুর বাড়ির, নিজামপুর নাচল চাঁপাইনবাবগঞ্জ। আপনারা সবাই ভিডিওতে দেখেছেন যে উনি 1 বিঘা জমি আবাদ করেছিল, অনেক কষ্টে ফসল ফলিয়েছিল ফুলকুড়ি বাজারের পাশেই। তিনি একাই ধান লাগিয়েছিল, একাই কেটেছিল, একাই বেঁধে এক জাতে জড়ো করে রেখেছিল এবং সে ধানগুলা চোরে গত 26 তারিখ দিন যা রাতে মঙ্গলবার সব ধানগুলা তার নিয়ে চলে গেছে। তা আমরা এখানে মেম্বার আঙ্কেল এবং আমাদের মাস্টার সাহেব খতিব দাদা সবাই আছে, আর সবাই আমরা মিলে টোটাল 5,010 টাকা তুলেছি আমরা এই বাজারে, ফুলকুড়ি বাজারে। আমাদের মেম্বার আঙ্কেল দিয়েছেন 1,000, ফটিক ভাই দিয়েছে 500, ফুলকুড়ির রাজ্জাক আহমেদ রাজু ভাই দিয়েছে 500 এবং বরেন্দার রমজান দিয়েছে 500 এবং আরো অনেকে 50-100 টাকা করে দিয়ে আমরা টোটাল 5,010 টাকা তুলেছি এবং আরো অনেকে প্রতিশ্রুতি দিয়েছে। তা আপনারা ওনাকে যারা দেখবেন কিছু অর্থ সম্পদ দিয়ে হলে আপনারা সহযোগিতা করবেন, কারণ উনি আসলে একেবারে অসহায় ব্যক্তি। আচ্ছা, আপনার একটু ডিটেইলসটা বলেন তো, কিভাবে কি ঘটনাটা ঘটেছিল? আপনার ঘটনাটা কিভাবে কি ঘটেছিল? আপনার যে ধান হারাল ছিল বা কিভাবে কি হলো একটু বলেন তো। ওই সোমবারের দিন তুলেছি, মঙ্গলবার ধান হারাইছে। আচ্ছা, যেটা গাড়ি নিয়ে আসছে তার ধান নাই। আপনি কি অনেক কষ্টের মধ্যে পড়েছে। কষ্টের মধ্যে পড়েছিলেন? জি জি। এটা কি জমি, নিজের জমি না মানুষের জমি? মানুষের জমি। মানুষের জমি। মানুষ নতুন হাটে আচ্ছা, সাহালাবে। সালাপে। এই যে আমরা সবাই মিলে 5,010 টাকা তুলেছি, এটা কি আপনি খুশি হয়েছেন নাকি? হ্যাঁ, অনেক খুশি হয়েছেন না? সবার জন্য দোয়া করেন মন থেকে। আচ্ছা, মন থেকে দোয়া করব। জি জি জি। আসলে দেখছেন আসলে একেবারে অসহায় লোক, তার এই এতটা কষ্টে সে দিন চালায় যে আমাদের দোকানে বা ফুলকুড়ি বাজারে একটা পয়সা চা খাবে সে টাকাটাও কিন্তু ওনার কাছে থাকে না, আমরা তাকে সহযোগিতা করি। আচ্ছা আঙ্কেল, এরকম যে একজন লোকের ধান নিয়ে চলে গেল বা এই কারণ গালা যেন পরবর্তীতে না ঘটে, এই বিষয়টা আপনি কিছু বলেন। আসলে তো যে ঘটনাটা ঘটেছে, আসলে তো এটা আপনার যেহেতু গরিব একটা মানুষ আর ধান 1 বিঘা করেছে, ধানটা হয়তো নিয়ে চলে গেছে, সে তো কষ্ট পেয়েছে, তার তো সংসার চলছে না। আমরা এখন যেরকম 5 জনে 10 টাকা উঠাই দিলাম, এরকম সহযোগিতা করলে সবারই হয়তো ভালো হয়। ইনি একজন অসহায় ব্যক্তি, এমন সে কর্মঠ কাজ নিজে করেছে এবং তার দেখে আমাদের শিক্ষা দরকার। কিন্তু আজকে যে এই দুর্বসন্ধি একটা কাজ বা চোর যে কাজ করবে, এটা কিন্তু আমরা বা সমাজের লোক জানি না। এখন এটা তো দমন করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা আশা করব অসহায় ব্যক্তির পাশে আপনারা দাঁড়ায় যে যা পারেন একটু সহযোগিতা করবেন, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আসলে আমরা আজকে অসহায় পরিবারের পাশে আমরা 5,010 টাকা তুলেছি, সেই টাকাটা আজকে আমরা তুলে দিচ্ছি হাতে। একটু টাকাটা আপনি নেন। হ্যাঁ নেন, দুয়াতে ধরেন। আপনি টাকাটা দেখেন 5,010 টাকা আছে কিনা গনেন তো। গনে নেন টাকাটা গনেন। যেখানে আমাদের আরেক বড় ভাই জনি ভাইয়া চাপাই থাকে, উনি 100 টাকা দিলেন। হ্যাঁ, একটু গনেন ক টাকা আছে। আচ্ছা, 5,000 এখানে 110 টাকা হলো। এখানে 5,110 টাকা হয়েছে। আমাদের বহরুল মেম্বার আঙ্কেল খুরশেদ আলম, উনি দিয়েছেন 1,000, বরেন্দার মেম্বার ভাই ফটিক ভাই উনি দিয়েছেন 500, ফুলকুড়ির রাজ্জাক আহমেদ রাজু ভাই দিয়েছেন 500 এবং বরেন্দার রমজান দিয়েছেন 500 এবং ইসমাইল ভাই 500 টাকা দিতে চেয়েছে, 100 টাকা অলরেডি দিয়েছে, 400 টাকা দিবে। আর সোহাগ দিতে চাইছে আদমন ধান এবং রেল লাইন পাড়ার সাগর দিতে চাইছে আদমন ধান। তো যাক, উনি আরো 1-2 হাজার মতন পাবে। আপনি খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সহযোগিতা ওনাকে করবেন। আসসালামু আলাইকুম।